সামিদর খোয়াং গৌসিয়া ঈদগাহ ময়দানে সামিদর খোয়াং এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের প্রধান আলোচক উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ হাসান রেজা আল কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি সামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিবে মুকররম হযরতুল আল্লামা আলহাজ রুহুল আমিন সাহেব মদ্দাজিল্লাহুল আলী। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি ইস্পাহানি দাখিল মাদ্রাসা মোহরার সিনিয়র শিক্ষক সামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আসীন বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, আজকের এই আজিমুশান জি ওয়াকার নুরানি ইমানি মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিগণ, নবী প্রেমিক অলি প্রেমিক যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে বসে উলামায়ে কেরামের আলোচনা যারা শুনছেন, পর্দানশীন মুস্তুরাত মা বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি অধম নাচিজ গুনহগার আপনাদেরকে নিয়ে অতীব বরকতময় মাহফিল এই নুরানি জলসায় উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার, যোগদান করার, উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা মাহফিলে তশরিফ রেখে মাহফিলকে ধন্য করেছেন, আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে মোবারকবাদ শ্রদ্ধা জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ যারা মাহফিলকে আমাদেরকে বুকে ধারণ করে বসে আছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। যুবক ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপস্থিতি, আমাদের ইখলাস, এই কোরবানি, নবীর প্রতি ভালোবাসা আল্লাহ তার দয়ার হাতে কবুল করুক, আমিন। এলাকাবাসী প্রবাসী যারা এই মাহফিল আয়োজনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে উৎসাহিত করে, যারা এই মাহফিলকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমি সবাইকে শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি। দেশে প্রবাসে যে যেখানে আছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে মিলাদুন নবীর সওগাত, ফুয়ুজাত, বরকাত আল্লাহ সবাইকে নসিব করুক, আমিন বলেন সবাই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার উলামায়ে কেরাম থেকে, জবান থেকে ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমি অতীব দুর্বল মানুষ, গুনাহগার, আপনাদের কাছে খেদমতে হাজির হয়েছি শুধু দোয়া নেওয়ার জন্য।
কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের যদি ধৈর্য হয়, দোয়া হয়, আল্লাহর দয়া আর মেহরবানি হয়, নবীর নিগাহে করম হলে এই আয়াতের তর্জুমা প্রসঙ্গে দুই একটি কথা আপনাদের খেদমতে রেখে আমি আমার আলোচনাকে সমাপ্ত করব। বেশি দেরি করব না। আপনাদেরকে ভয় করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আপনাদেরকে রাখতে চাইলেও তো আমি পারবো না, যেহেতু আমার কাছে সেই শক্তি নেই। তো আমি আমার ক্ষুদ্র তৌফিক থেকে সামান্য সময় আপনাদের খেদমতে আলোচনা করব, তারপর আপনাদের খেদমতে দোয়া চাইব। কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু একটি বিষয়ের দিকে আমি আপনাদের খেদমতে একটি বিষয়কে ক্লিয়ার করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রসুল পাকের আগমন। বাবা আপনারা একটু প্লিজ আমি আপনাদের খেদমতে আপনাদের আকর্ষণ করছি। রসুল পাকের আগমন, নবীর আগমন, এই আগমনকে আলোচনা করা, এই আগমনকে কেন্দ্র করে মাহফিলের ব্যবস্থাপনা করা, এগুলোকে অনেকেই নাজায়েজ বা বেদাত, কোরআন শরীফে তার কোনো দলিল নাই, হাদিস শরীফে তার কোনো ভিত্তি নাই, এই ধরনের কথাও বলার মতো মানুষ আছে না নেই? তো আমি আপনাদের খেদমতে এমন কিছু দলিল পেশ করব যেগুলো আপনাদের দলিল জানা থাকলে আপনারা যে কোনো জায়গার মধ্যে আপনারা আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। আমরা অনেক সময় বাতিলের সামনে নত হতে হয় দলিল জানা না থাকার কারণে। তো আমরা যদি এই দলিলগুলো আংশিকও যদি মনে রাখতে পারি, একদিকে আপনার ঈমানও রক্ষা হবে, আর একদিকে বাতিলদেরকে যথাযথ জবাবদিহিও সম্ভব হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় মাহফিলে বসলেও আমরা মাহফিল থেকে কিছু অর্জন করতে পারি না, মাহফিলে কিছু পাই না, জানার মতো কিছু আমরা মাহফিলের মধ্যে অনেক সময় পাই না। তো আমি কোরআন শরীফ থেকে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের এই আয়াত হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু আমি যে কথাগুলো বলবো এগুলো তো আপনাদের মুখস্থ থাকবে। থাকবে না বাবা? ইয়াদ থাকবে না? তোমার ইকে কথা নকো, হিন্দি কথা কইলে ইতেরাই কেউ তোমার মিকে চাই থাকে। ওনারা মেহরবানি করে আর মিকে চাইবে না, ওনার মিকে চাই দেবে। এখানে অনেক হাজি সাহেব আছে না? আছে না হাজি সাহেব? হাজি সাহেবরা আল্লাহর ঘর খানায় কাবাকে দেখেছেন, বায়তুল্লাহ শরীফে আপনারা গিয়েছেন অনেকেই। আর এখন তো মিডিয়ার যুগ, ঘরে বসেও আল্লাহর ঘর বায়তুল্লাহকে দেখতে পারা যায়। হজের সময় আপনারা সব কিছু ঘরে বসে ফিজিক্যালি হজ করতে না পারলেও হজকে কিন্তু আপনারা সব কিছু ঘরে বসে দেখছেন। আল্লাহর ঘর এ খানায় কাবা বাইতুল্লাহ শরীফ পৃথিবীতে সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীর মধ্যে কোনো ঘর ছিল না, ইবাদতের ঘরও ছিল না, মানুষেরও কোনো ঘর ছিল না। তখন আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন রেখেছিলেন।
হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার অনেক আগ থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কার জমিনে অবস্থিত ছিল। কথা খেয়াল করতে লিখুন বাবা, বাইতুল্লাহ শরীফ আদম আলাইহিস সালাম আমাদের পিতা, মানব পিতা, মানব জাতির যিনি পিতা, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আরো হাজার হাজার বছর আগে আল্লাহর ঘর খানায়ে কাবা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত ছিল। তাহলে বাইতুল্লাহ শরীফকে কোনো মানুষে বানায় নাই, বাইতুল্লাহ শরীফকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা বানা করেছিলেন। ইন জানিবে ওনারা ইন জানন ও তো ইয়ার বাইতুল্লাহ শরীফ গেলে আল্লাহর ঘর গেলি তো ওনাতে কাবা শরীফ দিলি আকর্ষণ বাড়িব। এখন কোনো মানুষের হাতে বানাই যেন এই কাবা শরীফের বেনা প্রতিষ্ঠা কে করেছেন? ঘর হারিয়েন আল্লাহর এই ঘর খুদ আল্লাহ নিজে প্রতিষ্ঠা করেছেন জান্নাতের পাথর দিয়ে ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ওনাকে আল্লাহ আসমান থেকে জান্নাত থেকে এখানে শ্রীলঙ্কা, ভারতের পাশে একটা শ্রীলঙ্কা দেশ আছে না, এই শ্রীলঙ্কা, এই দেশের শ্রীলঙ্কা একটা পর্বত বিশিষ্ট দেশ, সবচেয়ে বড় পর্বত শ্রীলঙ্কায় আছে। সে শ্রীলঙ্কার একটি পাহাড়, যে পাহাড়কে জবলে সরনদ্বীপ বলা হয়, সে পাহাড়ের চূড়ায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুইজন ফেরেশতার কাঁধের উপরে করে এই পাহাড়ের মধ্যে অবতরণ করেন। উনি যখন কাঁদতেছিলেন, আল্লাহর কাছে কাঁদতেছিলেন, এটা বলে বলে কাঁদতেছিলেন, আল্লাহ আমি জান্নাতে ছিলাম, ফেরেশতাদের সাথে আমার আনাগুনা ছিল, আমি জান্নাত থেকে এখন দুনিয়ার মধ্যে এসেছি, অন্ধকার, চতুর্দিকে জঙ্গল, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন। জান্নাতের মধ্যে তো কোনো রাত আর দিন নাই, এটা তো সবসময় আলোকিত, কত সুন্দর ফেরেশতাদের, কত জান্নাত, এটার সাথে তুলনা হয় না। এখান থেকে আল্লাহ তুমি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছ, শান্তি লাগতেছে না? কমপক্ষে জান্নাতের কিছু খুশবু, জান্নাতের কিছু স্বাদ এবং মজা পাওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে কোনো একটা ব্যবস্থা করে দেন, নয়তো আমি বাঁচব না, শান্তি পাবো না। তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে জানিয়েছিলেন, আদম তুমি একটি কাজ করো, সরনদ্বীপ থেকে হেঁটে হেঁটে, তখন তো কোনো গাড়ি নেই, আর গাড়ি থাকলেও আদমকে নেওয়ার মতো কোনো গাড়ি নেই, 60 গজ লম্বা মানুষরে খন গাড়ি মেদি লইব, এড়ে লম্বা যে দূর মোড়ো গাড়ি বানাই না কে, আর এবার গাড়ি লার কি, গাড়ির আগে উনি হেঁটে গাড়ির আগে চলে যেতে পারে। হযরতে আদম আলাইহিস সালাম সেই সরনদ্বীপ পাহাড় থেকে আল্লাহর নির্দেশে, আল্লাহ বললেন আদম তুমি এখান থেকে মক্কায় চলে যাও, মক্কা নামে একটা দেশ আছে, ওখানে চলে যাও, ওখানে যাও, ওখানে ওই জান্নাতি ফেরেশতাদের সাথে তোমার সাথে আনাগোনা হবে, আমার একটা ঘর আছে ওখানে, ফেরেশতাদের সাথে তওয়াফ করলে তোমার দিল শান্ত হবে, তুমি এখানে চলে যাও। এই আদম আলাইহিস সালাম এখানে কথা বাড়ি যাবি, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে ওখানে আসলেন। ফেরেশতারা তখন কাবা শরীফের তওয়াফ করতেছে, তখন কোনো মানুষ নেই, আদমে ফুয়েলে ভাজে আসছে মাত্র। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে বানাইয়ে যেন সংস্কার করছে, যে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাইতুল্লাহর কি সংস্কারক,
উনি প্রতিষ্ঠাতা নয়, মসজিদের প্রতিষ্ঠাতা আরেকজন। যে মসজিদ এনারা এলাকাবাসী পয়সা হলো ইউজে ঠিয়া পয়সা হওয়ার পরে মসজিদ এনারা সুন্দর করে নেওয়া করে ইতারা নামাতে এবারে ইতার আর কি ফোনডার কইবে না সংস্কারও। ফোনটা তো মসজিদের ফোনটা তো বহুত আগে এবার দুনিয়ার তুমি কি মুরবেলে বোধ বলছে এটা মসজিদ এনার নাম কি বাবা? হ্যাঁ গৌসিয়া হামিদার খান না না প্রতিষ্ঠা করছে যে মানুষ আছে না দুনিয়ার মাশাআল্লাহ। এছাড়া তারা গৌসে পাগর আশেক আছেন, গৌসে পাগর নামে মসজিদের প্রতিষ্ঠা করছে। মুসাদিয়া নামে গোল্লে মাত্র সবাই বুঝবে এখানে বাতিলের কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ বলেন না সবাই, কারণ নামে বাতিলকে বের করে দেবে। ইতারাতে নামিয়ে দিয়ে দেয় বা চিন্তা করে দিয়ে দিচ্ছি বুজুর্গ মানুষ। আল্লাহ তানার কবরের জান্নাতের বাগান করে দিও কামিন হন। এতানার আল্লাহ পাক গোস পাকের সাথে হাসর নসিব করো কামিন। তো হযরতে আদম আলাইহিস সালাম কষ্ট করে হেঁটে হেঁটে পাহাড় পর্বত সমুদ্র পাড়ি দিয়ে আদম আলাইহিস সালাম হেঁটে হেঁটে মক্কা শরীফ পৌঁছলেন। মক্কা শরীফের কাছাকাছি ওয়াদিয়ে মুহাসসাব কাবা শরীফের পাশে যখন পৌঁছলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এখানে একটা মসলা আছে। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ ফেরেশতারা তোমরা আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ বন্ধ করে আদমকে স্বাগতম দেওয়ার জন্য চলে যাও। বাইতুল্লাহর তওয়াফ বন্ধ করে হযরত আদম আলাইহিস সালামকে স্বাগতম দেওয়ার জন্য ফেরেশতারা চলে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের বাইতুল্লাহর তওয়াফ থেকে নবীর তাজিমের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর তাজিম বেশি বড়। ইনাই বেগনি হাদিস তর্জমা করে জি হাদিস কিয়ামত পৌঁছে। হযরতে আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে দেখলেন, তাদের সাথে হয়ে কাবা বাইতুল্লাহ শরীফের জিকির করলেন, তাওয়াফ করলেন, দিল শান্তি হয়ে গেছে। ফেরেশতাদের সাথে আলোচনা হয়েছে, ফেরেশতারা যে দোয়া পড়তেছে আদম আলাইহিস সালাম এই দোয়াগুলো ঠিক করে দিয়েছেন। এই কথা বললাম বা হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এ ফেরেশতারা তোমরা আল্লাহর এই ঘরকে কতদিন ধরে তওয়াফ করতেছ? বললেন আপনি আপনার সৃষ্টির পৃথিবীতে আসার 2000 বছর আগ থেকে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম পৃথিবীতে আসার 2000 বছর আগ থেকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে ফেরেশতারা। তো বাইতুল্লাহ শরীফে তাসিলেন ওয়াসিল, তো বাইতুল্লাহ শরীফ কি মানসি বানাইছে না আল্লাহ? বহুত বড় কথা। আল্লাহ যারা গেইও বৈজ্ঞত্য মানুষ, তুমি আর গেইও যে বৈজ্ঞত্য করছো না, বাইতুল্লাহ তোমারে দেখিয়ে নেই যে বড় ভাগ্য। ও বাইতুল্লাহ শরীফ তুমি দেখেছ সেটা বলছি না, আপনি আমি বাইতুল্লাহকে দেখলেও কি হবে, না দেখলেও কি হবে, কিন্তু বড় নসিবওয়ালা ওই মানুষ যাকে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ দেখেছে, ওখানে গিয়ে তওয়াফ করেছ, কাল কিয়ামতের ময়দানে খুদ বাইতুল্লাহ আল্লাহর দরবারে আপনার পক্ষে শাফাত করবে। নাজাতের গ্যারান্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এই আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ এতই হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফকে আবার নিজ হাতে সংস্কার করলেন, এনারা সুন্দর করে বানাই। আদম আলাইহিস সালামের পরে
হজরত শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বেটা শীস আলাইহিস সালামে কাবা শরীফ আবার সুন্দর করে বানিয়ে শীস আলাইহিস সালামের পরে হজরত ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী নেই বেয়াগুন ওলিয়ল হজরতে খুনুখ যাকে হজরত ইদ্রিস আলাইহিস সালাম বলা হয় হজরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের পরদাদা নূহ বিন লামেক বিন মতুসলখ বিন খুনুখ নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক লামেকের বাবার নাম মতুসলখ মতুসলখের বাবার নাম খুনুখ খুনুখ মানে আরবিতে ইদ্রিস আলাইহিস সালাম ওই ওরা নাম যোগ্য ইদ্রিস আলাইহিস সালাম এই নবী হযরতে সাইয়েদনা ইদ্রিস কাবা বাইতুল্লাহ শরীফ ছিল নূহ আলাইহিস সালামের যুগ যখন আসলো আপনারা সবাই জানেন বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক আসমানের মধ্যে উঠাই নিলেন ও তুই অনেকখানি হয়ে যায় গোটা পৃথিবী ডুবে গেছে বন্যা হয়েছে আল্লাহর গজবের পানি যেন আল্লাহর রহমতের ঘর বাইতুল্লাহ শরীফের ভিতর যেন প্রবেশ না করে সেই গজবের পানি যেন বাইতুল্লাহ শরীফকে স্পর্শ করতে না পারে আল্লাহ এই বাইতুল্লাহ সম্মানের কারণে আসমানের মধ্যে বাইতুল্লাহকে তুলে নিলেন দেখছো আল্লাহ যারে চাই বেরলে করে সম্মান দেয় তুলি আল্লাহ এটা তুলে নিয়ে দিয়ে না এটা পৃথিবীতে নো আই ও যদি আসমানের মধ্যে রোগী নূহ আলাইহিস সালামের যুগে গোটা পৃথিবী ডুবে গেছে গোটা পৃথিবী ডুবে গেছে বাইতুল্লাহ শরীফ আসমানে তুলে নেওয়া হলো বাইতুল্লাহ জিয়ান ফাউন্ডেশন আছিল ইয়ান মেডির ভিতরে ভিতরে মডির ভিতরে রোগী ইন উদ্দিন মাটি আগি উরুর অংশ আসমানত গিয়ে গই নিজের অংশ মাটির ভিতরে ইন এখান মুক্তসরের কথা কই আজ যায় ওনারে সম্মানিত হাজিরিন সেই বাইতুল্লাহ শরীফ এইভাবে খোলা কোনো কাবা বাইতুল্লাহ শরীফের কোনো নমুনা নাই মাটির নিচে বাইতুল্লাহর মূল ফাউন্ডেশন যেটাকে আসাসে কাবা বলা হয় এটা কিন্তু মাটির নিচে গোপন দফন ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করেছিলেন তো আল্লাহর কুদরতের মনসা হলো আল্লাহর কুদরতের এরাদা হলো আমি আমার এই ঘরকে আমার বন্ধুর হাতে গড়ব এখানে বড় করে হন আওয়াজ সুবহানাল্লাহ আল্লাহর ঘর আল্লাহর বন্ধু হলো রাতে হয় যে ওয়া আল্লাহর ঘর আল্লাহর বন্ধু হলো হাতে হয় যে মসজিদ দুশ্মনের হাতে নয় মসজিদ আল্লাহর প্রেমিক বন্দাদের হাতে হয় কথা কে লেখেন ইন আয়াতের জন্য কোরআন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসাউলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন দেখুন কোরআন শরীফ সূরা তওবা এখানে হুজুর আছে ইবে এখন এখন দায়িত্ব তখন না এইবে কইতে আই আদেন মেদিন হয়ে গেলি মেনিবে পুরো কইতে বালা আলেম ইন্নামা মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমাল আল্লাহ বলছেন কোরআনে পাকের এই আয়াতের মূল কথা হলো কোন কাফের বেঈমান দুশমনের রাসূলের হাতে মসজিদ হয় না মসজিদ আশিকে রাসূলের হাতে হবে ঈমানদারের হাতে হবে সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন যাদের হাতে কোনো মসজিদ হয় তাদেরকে আর কেউ বলতে হবে না তাদের ভিতরে ঈমান আছে বলে তাদের হাতে মসজিদ হয়েছে মসজিদ যারা বানাই তারা মুমিন বলে দলিল খরচ কোরআনে ইয়া তারা মসজিদ চুরি করি আর খোয়াইশ ফেলি মসজিদ আর বাস স্টেশন মসজিদ দান বাক্স বাদ দি দেওয়ানো যায় খুঁজে রে মসজিদ বাদ দিয়ে দান বাক্স দিলে হিন্দু হলে দিব বৌদ্ধ খ্রিস্টান হলে রাস্তার উজ্জে
রাস্তার পাশে যখন মসজিদ হবে, মসজিদের দান বাক্স যদি রাস্তায় দেওয়া হয়, তাহলে সেই দান বাক্সের মধ্যে অনেক কাফেররা ওর টাকা দেবে। ইন্দি অনেক ইমাম ওর বেতন কেন দিবেন? এগুন এই টাকা দিয়ে আপনি যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করে নামাজ পড়তেছেন, সেই ইমামের এই নামাজ নিখুঁত, এই নামাজের জন্য ইমামকে যে হাদিয়া দেবে এগুলো হালাল হতে হবে। মসজিদের টাইল, মসজিদের বুজুমানোর ফানির খরচা, কার খরচা ইন ওই ফুসাই কেন দিবে? যে ফানি দিয়ে আপনি উজু করে নামাজ পড়বেন, এগুলো কাফেরের কিভাবে হবে অর্থ? আল্লাহ মসজিদ ফাঁকা যে টাইলস নতোয়ার, আল্লাহ তকোয়া তোয়ার যে তকোয়া, তকোয়া মুত্তকি পরহেজগার, ইয়ারা চেয়ারত বইবে নন্দ ভরির হরিণ নহরের তো প্লাস্টিক চেয়ার নোয়াছিল না, তেমন সেখানে নোয়াজ পড়ছিল, এত তো রুগিয়েছিল। ইয়ে প্লাস্টিক চেয়ার বাইরে 500 টাকা চেয়ার এক হাতে আলগাইরে আনিতারে গোড়া মসজিদের দুনিয়াতে প্লাস্টিক চেয়ার বইয়ের নামাজ পড়তে লিখুন। চেয়ারত বইয়ের নামাজ পড়লে তো রুকু সজিদা নুমর ইশারাও যায় না, তো অনেক ইশারায় নামাজ পড়িবার মতো পরিবেশ তো অনেক নময়, অনেক যে ইশারায় নামাজ পর্যন্ত অনেক আড়িতারণ তিয়ারণ মানুষ যেটাকে নামাজ পর্যন্ত নময় ব্যাগের আবার কথা করা পড়বে, দৌড়াই ফেরা পড়বে। এটা রুমে আমি চ্যালেঞ্জ করতেছি। চেয়ার ন খুজুর অনকান লম চেয়ার, কারণ মামলায় এমন আর দেশের মধ্যে বলবি আর কত কত ইমাম সাহেব তারা নখর, ইমাম সাহেব নখর যে ইমাম সাহেবর একটা চৌরি আছে, ই মসজিদ এলো থাকে চেয়ারের বিরুদ্ধে করলে বিয়ন একটা বিয়াগুন ডর মানুষ হলে 96 গরিব হলে 96 ডর মানুষ হলে চেয়ার একজন থেকে আরেকজন একজন ইতের বইতে চেয়ারের বই নমাজ আড্ডা কতি আই কেন নিচি বইছ। ফখর এবং গৌরব নিয়ে এ সমস্ত চেয়ার মসজিদের মধ্যে ঢুকেছে। কোন আলেমে চেয়ারের কথা আমি কোন কিতাবটাকে দেখাতে পারবো না, আমি চ্যালেঞ্জ করতেছি। আমি এটার উপরে অনেক কিতাবের অনেক রেফারেন্স আমার কাছে আছে, আমার বিষয় সেটা না, কিন্তু আমি আপনাদেরকে দয়া করে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যারা হাঁটতে পারেন, দাঁড়াইতে পারেন, সেই মানুষ বসে নামাজ পড়লে হবে না। হাদিস এনে কিতাব খুললে আছে, ফেকার কিতাব খুললে আছে, মান লা ইয়াকদিরু আলাল কিয়ামে ইসাল্লি কায়েদান বির রুকুই ওয়াস সুজুদে ওয়া ইল্লাম ইয়াকদির আলাইহিমা ফাবিল ইশারাতে। দেখো না, কেউ যদি দাঁড়াইতে না পারে, হাঁটতে না পারে, দাঁড়িয়ে নিয়ত করতে না পারে, সেই মানুষকে বসার হুকুম আছে, সে বসে নামাজ পড়বে। তো বসে কিভাবে? চেয়ারে বসার কথা বলছে না, হয়তো সে বসে নামাজ পড়বে। কোথায় বসবে? হয়তো মসজিদে বসে যাবে, নিচে বসে যাবে, যাতে রুকু এবং সজদা করতে পারে। তো আপনি দাঁড়াইতেও পারেন, আর নামাজ যদি দাঁড়ান ফরজ অনেক জানন, তো অনেক ফরজ যে তরক করিলেন জানিও নিয়ে রে। নামাজের ভিতরে কোনো মানুষ যদি অসুস্থতার কারণে যদি বসে নামাজ পড়ে, নামাজের মাঝখানে যদি সুস্থতা মাহসুস হয়, সে যদি দেখতেছে যে না আমি দাঁড়াইতে পারবো, তো শরীয়ত বলতেছে তখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়া ফরজ। এত শক্তিশালী মানুষ, দাঁড়াইতে পারো মানুষ, চেয়ারে বসে আছো কেন? আয় হতান যত না বোধকে আর মনে মনে গাল দিবে, কিন্তু আল্লাহর বস্তে আল্লাহর সাক্ষী করে। আচ্ছা, এ খাতার ব্যাগ হয় অনেক নাই বোঝাত হয়, অনেক যে চেয়ার মধ্যে থিয়েবেন, অনেক থিয়ে নিউজ বান্ধিলেন, তো নিউজ বান্ধিলেন চেয়ার কি আগে দিবে না পিছিয়ে দিবে নামাতে? চেয়ার একখান লইরে মশাই দিব তো ইকে তুইকে ঘুরে চেয়ার খুন্দি বইবে না, খুন্দি বইব, খুন্দি বই বেলাই তো চেয়ার অনেক খাতার আগে বইবেন না পিছিয়ে বইবেন বাদ্দা আর খাক করু আর জেলা তারা করছে।
কি আগে বয়াবেন খাতারর না ফিসি বয়াবেন? তো অনেক যদি খাতার সমান সমান চেয়ার বোন তাহলে অনেক থিয়েবেন সময় বেদি চেয়ারের আগে থিয়েবেন। তো অনেক নামাজের উজু উজু থিয়াইন না, খাতার উজু হই না বেকই। তো খাতার উজুকরণ শরীয়তের মধ্যে নামাজ ই খাতার উজুকরণ শরীয়তের মধ্যে ইয়ার হুকুম কি? ইয়ার হুকুম হলো দুই উলামায়ে কেরামের দুটি দল। একদল বলতেছে কাতার সোজা হওয়া ফরজ, যদি ফরজ কাতার যদি বাঁকা হয় কাহারও নামাজও হবে না। আর জমহুর উলামায়ে কেরাম বলতেছেন কাতার সোজা করা ওয়াজিব। তো ওয়াজিব তরক হলে সুসইদে দিতে হবে। ওয়াজিব ইচ্ছাকৃত তরক করলে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হারাম। ওয়াজিব তরক করা হারাম। আপনি বলেন নামাজের মধ্যে আপনি হারাম কাজ করতেছেন এবং কিতাবের মধ্যে আছে, আমি ওয়াবির কিতাবের পর্যন্ত এগুলো সংগ্রহ করেছি। তোহফাতুল কারি দেওবন্দ মাদ্রাসা থেকে লিখেছেন, বুখারী শরীফের শরহ, সেখান থেকে পর্যন্ত আমি সংগ্রহ করেছি। উনারা পর্যন্ত আবার ওয়াবি মুসৌদ তিন নেই ইন ওই তার বর্ণাগুলির জন্য ওয়াবি মুসৌদ কোনো চেয়ারটের নেই, অনেক দেখতেন না। বেহরাম বিয়া কিনা এরা সুন্নি হলো, ভিতরে সুন্নি হলো তো অসুখে ফরানজার কিছু ওই একটা দেশের বহুত ওয়াব যাবে সময় দেখবে কোনো ওয়াব ইউনে মুসৌদিন না আল্লাহ সারা ই দে এই মাহফিল চাই যে বুঝে আর মুসৌদ চেয়ারি নইল এই যে ওনারা নিচি বসুন ইল্লে করে মুসৌদ বন্য পারিবে নামাতে, ইল্লে করে নামাজও বন্য পারিবে। তো ইল্লে করে বললে চেয়ারত কেন বইবে? আপনি দুজানু হয়ে বসতে হবে না, কিতাবের মধ্যে আছে যদি দুজানু হয়ে বসতে না পারেন আলতু ফালতু হয়ে বসেন। আলতু ফালতু মানে আর মানে ইবে গিয়ারি আর জট বিড়ি হয়, জট বিড়ি অথবা ঠ্যাঙ্গুম রানে মিকে নেলাই রইল বইন। সম্পর্কে না পারলে কেবলার দিকে পা টেনে তারপর আপনি কেবলার দিকে পরে চেহারা, আল্লাহ আপনার চেহারার দিকে দেখতেছে, সিনের দিকে দেখতেছে, ঠ্যাঙ্গুম দিকে সেটা দেখছে না। তুমি চেহারা কাবা শরীফের দিকে করে পা সামনের দিকে টেনে হলেও তুমি রুকু করো, যেভাবে হোক তুমি মসজিদের মধ্যে সাজদা করো। আর যদি রুকু এবং সাজদা করতেও যদি সক্ষম না হও তাহলে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বে। তারপরেও তখন দেখা চেয়ারের কথা কোনো কিতাবত নাই, ইবে ভালো আলেম এটা আলেমল আছে খনিকে চেয়ারের কোনো কথা কিতাব দেখাতে দিবে না। রসুল পাক আমাদের প্রিয় নবী মুস্তাফা, আমার নবী একটু করে কষ্ট হচ্ছে, নবীকে সুন্দর মিম্বরের ব্যবস্থা করেছিলেন। আমার নবী অসুস্থ হওয়ার কারণে 1 মাস বসে বসে নিচে বসে বসে রসুল পাক 1 মাস নামাজ পড়েছিলেন। মুস্তাফা তো চেয়ারে বসে হক্ত নামাজও পড়ে নেই। হযরতে সিদ্দিক আকবর অসুস্থ ছিল, চেয়ারে বসে তো নামাজ পড়ে নাই। হযরত ওমর ইবনে খাত্তাব অসুস্থ ছিল, চেয়ারে বসে তো কোনো নামাজ পড়ে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি যখন শরীর যখন ভারী হয়ে গেছে তখন রুকু সিজদা উঠতে বসতে কষ্ট হয়, তিনি জমিনে জট বিরে বসে রুকু সিজদার মধ্যে নামাজ পড়তেন। তো চেয়ার ব্যবহার না করে ইনাই বুখারী শরীফ কইলাম যে এর সংক্ষেপে কইছি ওই নখবুল আফকার ফি শরহে মানিউল আসার আল্লামা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার এই কিতাবের মধ্যে এনেছেন যে মানুষের থিয়েটারে এই মানুষের বইয়ের নামাজ পড়লি হইতো না, ওয়া আরো কত নাই দলামুসো ইয়েরে বাজি দলামুসো নিচি বইবে বইয়েরে রুকু যেদুর বারো গরি আল্লাহর কুদরতুর পামিদি খোয়াল্লাম জমিনে মিদি রাইবে, ইবের নাম সজিদা, ইবের নাম নামাজ, ইবের নাম নামাজের প্রাণ রু। আল্লাহ বেহনের কবুল করক, আমিন। খন বারো গরি আর খান বারো গরি খন গোস্বই এখনো বাজি গোস্বই এখনো গোস্ব নাই মশলা খুঁজি আই এনে কেনা কেনা গিয়া করি কইলাম যে রে আনো তো খিতাব নিয়ে রে বহুত বড় বড় মানুষরে খিতাব নিয়ে আর বহুত সম্মানী মানুষ খিতাব নিয়ে রে আর দেখাই দেখাই রে সিয়াজ ছাড়াই। অনেক মানুষ যারা সামান্য
অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়তো, তাদেরকে আমার এই মশলার কারণে ওনারা কমপ্লিট চেয়ার ত্যাগ করে তারা যখন বসে নামাজ পড়ার জন্য চেষ্টা করতেছে, আমি আল্লাহকে সাক্ষী করে বলতে আমি তাদেরকে তো এখানে আনতে পারিনি। মসজিদের ভিতরে উনি বলতে চান, হুজুর আমি আমার যে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়তাম, চেয়ার ছেড়ে যাওয়ার পরে আমার রোগ এমনিতে চলে গেছে, এমনিতে চলে গেছে। সম্মানিত হাজিরিন, হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বললেন, তোমরা এই কাবা বাইতুল্লাহ কতদিন ধরে তওয়াফ করতেছ? বললেন 2000 বছর আগ থেকে আমরা ফেরেশতারা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছি। আরকান কথা যাতে কইলাম শেয়ার আরকান মসজিদের ভিতরে এখন বাইরাম গুলি এই যে লোয়ার খাট ই নাই বহু জায়গা আমি কই অনুরোধ এখনো জানো, বহু জায়গা আমি আলহামদুলিল্লাহ গাছর খাট এখন অলরেডি বানাই ফেলাই, বানাই গই লোয়ার খাট ব্যবহার করিবেন। মইয়তুল্লাহ লোহা আযাবের অংশ, শুভ লক্ষণ নয়। লোহা আযাবের অংশ ইন সম্পর্কে তাহাকিক করে কথা কইলে বহুত সময় লাগবে বাজে। জান্নাতের ভিতরে দুইটা জিনিস নেই, এটা জান্নাতের অংশ নয়। ব্যস্ত ব্যস্ত অনাবিয়ান ব্যস্ত যাই বললে মনে কর না নকর তো ব্যস্ত আমি তো দুই জিনিস নেই বাবা, আর কি ব্যাগিন আছে অকল জিনিস ব্যস্ত আছে কিন্তু দুই জিনিস ব্যস্ত মিতে নেই। একখান কি একখানে যে লোহা জান্নাতে নেই, যেহেতু লোহা জাহান্নামের অংশ, লোহা জাহান্নামের শাস্তির জন্য লোহা ওখানে রাখা হয়েছে, সেই জন্য জাহান্নামী কোনো অংশ জান্নাতে নেই। আর কারণ হলো আগুন, জান্নাতের মধ্যে কোনো আগুন নেই। ইলেকট্রিক কারণ টারণ চুলরন মোমবাতি ওন টোন দিয়ে চলে ইনের এখনো জান্নাত নেই। তো এখানে আলো কিভাবে? এখানে জান্নাতেই আলোকিত, এটা নূরের আলোতেই আলোকিত। জান্নাত কোনো সূর্য এবং চন্দ্রের আলোকিত নয়, জান্নাতের পাথরের আলোতে আলোকিত। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে এটা অন্যায়। এত লাই মইয়তর মুয়ারে অন্নি বেললে মানা গুজি রসুলে পাকে মইয়তের সাথে যেন কবরস্থানে আগুন যেন নিয়ে যাওয়ার যেন না হয়। সেরাক ন সেরাক টিবে আলি দেখা জিনিস অনুর খলিয়ে যেন নাকি উদবাতি ওই খুশব আগরবাতি আগরবাতি মিদি অনিবে অলরেডি জেনুইন ওন জিবে ল্যাম্পবিতু চেরাগবিতু জিবে আছে ইবে ওন, কিন্তু ইবে গোল লাইটের শুরুতে বে সংরক্ষিত। জিবে মোমবাতির আগুন ইবে ডাইরেক্ট আগুন, সেজন্য কোনো মইয়তের পাশে মোমবাতি দেবেন না। হজুরা মোমবাতি আরা তো দিই বোধ কি আরে কথা মোমবাতি আরে দিতে কই যেন কিতাবের মধ্যে কদিন আরো কিতাবের মধ্যে ফেকাত আছে মোমবাতি জ্বালায় মানে কি কয় যে মোমবাতি ন আগরবাতি আগরবাতি কি কয় হ্যাঁ এই আগরবাতির জ্বালায় কই যে মইয়তর যে গোসল করাইবে জায়গায় এর মধ্যে আগরবাতি জ্বালায় আগরবাতির ধুঁয়া দিয়ে রে জায়গায় এখানে খুশবোদার করিবে, তাই যে মইয়তর নহনে খুশবোদার করিবে। খুশবো দিয়ে ইন ফেলা দিয়ানোর পরে মইয়তকে ওখানে গোসল দেবে, যাতে করে মইয়তের প্রতি কাহারও কোনো ধরনের ঘৃণা হয়, এ ধরনের কোনো আচরণ যেন মানুষ অনুভব করতে না পারে। না কই কিতাব সুন্দরভাবে গোসল দেওয়ার পরে মইয়তের মাথার চুলকে চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না। চিরুনি আঁচড়তে না ইমানদার মোমেন ইবে মারা গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চিরুনি দিয়ে আঁচড়তে না ইন ওরা হাতে এনে সমান করে দিবে যায়। মাই ফল চুলুরে চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না, এমনি দুই ভাগে ভাগ করে পিছন দিক থেকে সিনের উপরে এনে রাখতে হবে। চোখের মধ্যে খবরদার সুরমা ব্যবহার করবেন না, চোখের মধ্যে সুরমা ব্যবহার করা কমপ্লিটলি নিষেধ। তো আরা দেশের মধ্যে সুরমা ব্যবহার না করবেন, সুরমা বোধকে একবারে দিয়ে এক ফা আজ্জা দিয়ে হ্যাঁ
আবজে দিয়ে খোঁজা এটা কিয়ামতের দিন শুনবো না কি আবজার আল্লাহ সাহেব বলে কর আল্লাহ তখন তুই শুনবো আগের কেন কইবি এদিকে সগুদ করে ফাটার খিতাবিতে কিন্তু ইন মানা আছে তো আর ইন নখোঁজ যে বোধকে কইলেও নমুনে খোঁজ আর আগর মানুষের দিনে দিয়ে দিয়ে যে বুল দিয়ে যে ন জানে যে ইন খেয়াল লোহা জাহান্নামের অংশ লোহা একটা আগুন লোহা কাটিবার সময় তো বাইরে যেন লোহা একটা আগুন একটা মশলা বললে আপনারা সহজে বুঝতে পারবেন কোন বিরিক পিলের ইট দিয়ে আপনার কবরের চিলু করা যাবে না এর বাহারে শরীয়ত মধ্যে আছে এটা বাহার আল্লামা আমজাদ আলী রহমান আর সুন্নির কিতাব বড় বাহারে শরীয়ত ইটে নো আছে না ইট দিয়ে কবরের চিলু করা যাবে না আপনি যখন বড় মানুষ টাকা পয়সা আছে আপনি যদি বলেন আমার বাবার কবরকে একটু মজবুত করার জন্য চতুর্দিকে 10 ইঞ্চি করে আমি ওয়াল তুলে দেব পারবেন কিন্তু বাবার কফিনের সাথে ইটের সাথে স্পর্শ হতে পারবে না মাঝখানে আপনি গাছ বা তাবু দিয়ে যদি পার্টিশন করে দিতে পারেন তাহলে ইট দিয়ে করলেও হবে না কিন্তু মইয়তের কফিন শরীরের সাথে ওই ইট যেন স্পর্শ না করে যে ইটকে আগুন স্পর্শ করেছে এলা কেয়া করে সাহিত্যের গুণবাজি আগুনের ছোঁয়ায় আগুনের মধ্যে জ্বলার কারণে ইট যদি মইয়তের জন্য আযাবের অংশ হয় কষ্টের হয় আপনারা বলেন লোহা কত বড় কষ্ট হবে সম্মানিত আজিন আমি একটা আজিবের কথা বাড়ি গিয়ে একটি আমার নবী বলেছেন উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন প্রায় 70-72 জন যখন শহীদ হলেন আমার নবী বললেন আজকের এই শহীদদের শরীরের সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন ওনাদের শরীরের সাথে লোহা আছে ওনাদের শরীরের সাথে বিভিন্ন চামড়ার বস্তু আছে কি আছে নামাতে বেল আছে না বেল আছে চামড়ার বিভিন্ন তৈলি আছে তীর তলোয়ার লেবেলে চামড়ার বিভিন্ন বক্স আছে চামড়ার জিনিস আছে চামড়া ব্যবহার করে আবার লোহার কোট আছে লোহার জামা আছে এগুলো যুদ্ধের ময়দানে তীর না লাগার জন্য ব্যবহার করত আমার নবী বলতেছেন শহীদরা যারা উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তোমরা তাড়াতাড়ি একটি কাজ করো এই শহীদদের মইয়তের শরীর থেকে চামড়া এবং লোহাকে আলোক করে পেল হাদিস সহিহ হাদিস লোহাকে আলোক করো কারণ লোহা আযাবের অংশ অশুভ লক্ষণ আর চামড়ার মধ্যে অনেক সময় হারাম পশুর চামড়া থাকতে পারে সেই জন্য মইয়তের শরীরের সাথে এগুলো লাগা যাবে না ইয়ারা ভাগ্য খারাপ জানো না তুমি আর মারে বাপরে এখানে আযাবের অংশ মেদি লোয়া মেদি তুলিলাম আহা দুনিয়া তুমি গেই গিয়ে আল্লামা হাশেমি সাহেবুর রানা নামিন নুরুল ইসলাম হাশেমি ইমাম আহলুস সুন্নাহ নাম নাও না নোনরা ইমাম আহলুস সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহ এত আলেম কি আর জমিনে দেবে না বাজে আমরা দেখুন এত বড় আলেম শুধু এই লোহার খাট ইনুল্লাহ বলে তাই সারা জীবন যুদ্ধ করছে বাজে তোমরা লোহার খাট ব্যবহার করবে না দেখুনি ইমাম আহলুস সুন্নাহ গাছর খাটমে দিয়ে লোহা গিয়ে সিফাতুল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা গৌসে জামাল আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ ইন্তেকালই গাছর খাটুর মধ্যে লই হযরতে আল্লামা গৈরা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালই লোয়ার খাটুল দি না গাছর খাটুল লই আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম শাহ কিছুদিন আগে দরবার শরীফের মধ্যে দিদের মিয়া মারা গিয়ে ওরা শুনলেন ডক্টর দিদের মিয়া মারা গিয়ে না আমি মাইজবান্ডার দরবার শরীফ তো মাদ্রাসার দরবার শরীফ মসজিদ লোয়ার খাটে দেখি কিন্তু দরবার শরীফের আওলাদল ইতারা লোয়ার খাটি এখন দিয়ে যে ব্যবহার না করে ডক্টর দিদের মিয়েরা লইয়ে যে দিলাম যে একখান গাছর সুন্দর একদিন খাটো মেদি লই ইন গোড়া মিডিয়ামে দেখছি তো ইন কিনলে যে
লোহা দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা এবং চামড়াকে শরীর থেকে আলোক করতে বলেছেন। আপনারা আমরা তাদেরকে লোহার জিয়ান খাইতে বানাই সেকেন্ড খাট জিয়ান আমি গোসল করায় ইয়ান স্টিল দিয়ে বানাইছে ইয়ান আমি সাবান লাগাইলি মৈয়তি বেরোত তিনজনে বিতরণ পরে ইয়ান পিচ্ছিল দেখি ইয়ান পিচ্ছিল ইয়ে দুই তিনজনের দড়িতে আম পরে আর জনে গোসল দিয়ে পরে। আচ্ছা ওনা এখন চাই গোসলখানাত ওকে ইমানদার গোসলখানাত মানুষ বেশি হইলে ভালো হইব না কম হইলে ভালো হইব? কারণ এই গোসলখানাতে এবার মৈয়ত ইবে ইমানদার, ইমানদার হলে তো ওনার হাতে হায়া থাকবে, লজ্জা শরম থাকবে। সুতরাং উনি গোসল মৈয়ত হওয়ার কারণে ওনার গোসলকে আরেকজনে দিতে হচ্ছে। সে কিন্তু আমার নবী বলতেছেন একজন ইমানদার ইন্তেকালের পরেও সে লজ্জা করে, ওনাকে গোসল দেওয়ার সময় তোমরা খুব এহতিয়াত করবে, সতর্ক থাকবে। কোন ধরনের কোন আয়াত যদি দেখো আমার উম্মতের, খবরদার এটা বলবে না। সেজন্য যে ব্যক্তি গোসল দেবে সে বিশ্বস্ত আমানতদার নেককার হতে হবে। আমার নবী ইরশাদ করেছেন আমি ইন্তেকালের পরে আমার গোসল দেওয়ার অনুমতি আমি শুধু আমার আলীকে দিয়ে গেলাম। এখানে বড় করে হন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে সামাইলে আছে মুস্তাফা বলতেছেন আমার ইন্তেকালের পরে আমার শরীরের দিকে দেখার অনুমতি আমি মাওলা আলীকে দিলাম। আমার ঘরের মধ্যে উনি আমাকে গোসল দেবে। কিতাবের মধ্যে আছে জনাবে জানুন আর নবীর গোসলের সময় খসর খুনান্নান মারা বুঝি আল্লাহ। আমার নবীর শরীর থেকে কোনো পোশাক খোলা যাবে না। যে পোশাকে নবী ইন্তেকাল করে যে সেই পোশাকেই থাকবে। তো নবীর পোশাক থাকার সত্ত্বেও নবীর দিকে দেখার অনুমতি কারও ছিল না ইন্তেকালের পরে, শুধু মাওলা আলী ছাড়া। হযরতে মাওলা আলী রাসূল পাককে হুজরায়ে আয়েশার মধ্যে তিনি খালি গায়ে একজনে গোসলের ব্যবস্থা করেছিলেন, বাকিরা বাইরে থেকে পানি ওগায়রা দিয়ে ওনাকে হেল্প করেছিলেন, সাপোর্ট দিয়েছিলেন। ইন নবী আর নবী কিল্লে কই দেয় আর শিখেই না, আর তো খবর ইনতো নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার ইন্তেকালের পরে এ আলী আমি তোমাকে ওসিয়ত করে গেলাম যে হাতে তুমি আমার নবীকে গোসল দিয়েছো তোমার সেই হাতে আমি আবু বকরকে একটু গোসলের ব্যবস্থা করে দেবে। আমার এখানে যেন আর কেউ না থাকে ইমানদারল ইন্তেকালের বড় হায়া করে এটা জিন্দা মুমিন তার হইতে যার রু বলে এক কফিলের এক বিউ তা উদ্দি বড় রুই তাকে আজও ফেরস্ত লই নেওয়া যায় গই খনে কি খন নখর ইম ব্যাগিন মইয়তে শুনতে পায় যদি উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বেগুনে এ আমল ইন করিব তৌফিক দান করো আমি গাছর খাট বানাই ফেলে বেকান লোয়ার খাট আমি যাত্রী একটু মনে হয় বেউড়ক গই কিন্তু অনরা এখান গাছর সুন্দর করে খাট বানাইবে এ খাট আমি দি গাছর করে আচ্ছা কোরআন শরীফের মধ্যে যে আমরা সন আর বাজিল ওনার জ্ঞানী মানুষ কারণ খেয়াল করো কোরআন শরীফের যদি সন যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে গাছর প্রশংসা করছে। গাছ জান্নাতের অংশ। আল্লাহ বলতেছেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও সমস্ত গাছ যে সমস্ত গাছের ঢাল শাখা প্রশাখা নেই এ ধরনের গাছ আর যে সমস্ত গাছের ডাল শাখা প্রশাখা আছে আল্লাহ বলতেছেন এই গাছগুলো রাত দিন 24 ঘন্টা আমার জিকির করতেছে, আমার ইবাদত করতেছে। গাছে তো আল্লাহর ইবাদত করে মো খন লোয়া নবিল্লা খাইন্দি বলে কোনো রেকর্ড নেই কিন্তু উস্তুনে হান্নানা গাছে মুস্তাফার প্রেম আমি দেখাইন্দি ওই উস্তুনে হান্নানা গাছ এলি কইতাম গেলে বক্তব্য আমল করবেন আল্লাহ বেআনার কবুল করো আমিন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এ ইব্রাহিম তুমি আমার বন্ধু খলিল। ইবে ভালো আলেম ইবে খলিল কমান মানিবে ইমাম সাহেব করল ইমাম সাহেব দুশ্মন ন ইমাম সাহেব মুক্তদিয়লর অভিভাবক আপনজন অনেক যদি হক কথা হত যে ইমাম যদি আর দুশ্মনে গিয়ে যাও তাহলে ইমামতি করতে পারবে না আর হক কথা করতে পারবে না বাবা। ইমামকে আপনি
অভিভাবক মেরেছেন শরীয়তের, উনি যে কথাগুলো মানবে এগুলোকে, এই কমান্ডগুলোকে আপনারা মেনে নিতে হবে। তৈরি ইমাম, ও ইমাম সাহেব জানেন কথা হ্যাঁ তো তোর সৌরি যাইবে কই মসজিদে নেমে আর কেউ নামাজ দিচ্ছে মসজিদে এমবত ফরবিত্তর জিনিস সম খেয়াল লাগতো এলা এই সম্পর্কে কথা নকই রাত এলা ওই কথা দিও তাহলে আমি যাই গই এখানে এখানে কষ্ট করে বাজি সম্মানিত হাজিরিন, ইয়েন খেয়াল করবে জানাজা অনর এন্তেকালের সময় অনর গোসলখানে দিয়ে আইব, অনর মসজিদের ইমাম সুন্নি নাকি বাতেল এলে কইয়ের বোধকে উড়ে যাচ্ছে, উড়ে দিয়ে সময় নাই বাবা অবাক। আপনারা বাজারের মধ্যে যেমন প্রত্যেক কিছু যাচাই বাছাই করেন, ভেজালের কারণে মসজিদ ইমাম মুয়াজ্জিন ভেজাল হইয়ে বাসিয়ের চলম পড়িব পিওর ইমামের পিছনে নামাজ পড়বেন, কম নামাজ পড়লেও আল্লাহর কাছে কবুল হবে। জিবে অভিভাবক, জিবে আপনার নামাজের উসিলা, সে যদি মুনাফিক হয়, দুশমনের রাসূল হয়, তো তার পিছনে নামাজ কিভাবে পড়বেন আপনি? এটা তো আমাদেরকে ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে শিক্ষা দিয়েছিলেন। ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদ রিয়াহিকে বলেছিলেন, তুমি কি আমার পিছনে নামাজ পড়বে না আলীতে জামাত করবে? জিবে ইমাম হুসাইন রে প্রথমে দিয়ে অ্যাটাক করছে, প্রথমে দিয়ে অবস্থান নিয়ে তাবুটাই কি আসর নামাজে মগরবের নামাজের তৈ ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান চলতেছে। হুর বিন ইয়াজিদ রিয়াহি 10,000 সৈন্য নিয়ে 1,000 সৈন্য নিয়ে যে ইমাম হুসাইনকে পথ বন্ধ করেছিলেন, সে হুর ইমাম হুসাইনের মোয়ারে আবার যুদ্ধ করি আবার শহীদ হই, সে হুর বিন ইয়াজিদ রিয়াহি 11 আজান চলতে। কিন্তু ইমাম হুসাইন ওনাকে কি বলেছিলেন, এ হুর তুমি বড় মুহাদ্দিস, বড় আল্লামা, তুমি বড় জ্ঞানী, তো এখানে আমার তাবুর মধ্যে আজান চলতেছে, ইমামতি আমি করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সৈন্য কমান্ডার হিসেবে তাকে সাইড দিয়ে, তাকে একটু সমর্থন দিয়ে সে বলতে পারতো তুমি ইমামতি করো, আমি মুক্তদি হব। ইমাম হুসাইন সেটা বলে নাই, ইমাম হুসাইন এভাবে বলেছিলেন, জামাতকে তোমার তাবুতে তুমি আলোক করবে না আমার পিছনে পড়বে, আমি তোমার পিছনে পড়ব না, কারণ তুমি যতক্ষণ দুশ্মনের পিছনে আছো তোমার পিছনে মুস্তাফার আওলাদের নামাজ কিভাবে হবে? তুমি তো নাহকের পক্ষে আছো। ইন শিক্ষা না বাজে, আমরা জ্ঞানী মানুষ শিক্ষা পেয়ে যায়। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী করলেন, ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমার হাতে আমি আমার ঘরকে সংস্কার করতে চাই। এই আল্লাহ আমি করব। ঘরের ঠিকানা কোথায়, ফাউন্ডেশনটা ঠিক করে লাকাদ বাওয়ানা লে ইব্রাহিম মাকানাল বাইত, কোরআন শরীফের সূরা হজের মধ্যে আছে। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ঘরের মূল আসাস ঠিকানা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম। তিনি ওখান থেকে ইজিয়ার বউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, কোরআন বলতেছে হযরতে ইব্রাহিম ওনার আদরের বেটা ইসমাইলকে সাথে নিয়ে আমার ঘরখানায় কাবা বাইতুল্লাহকে সংস্কার বানা শুরু করেছিলেন। এখানে সুবহানাল্লাহ বড় করে খলিলের হাতে যিনি সাপোর্ট দিচ্ছেন, যিনি ওনাকে হেল্প করেছেন, ইবে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইবে নবী না বাবা, নবী তো নবীবে, আমাদের নবী মুস্তাফার নূরে পাক ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করলেন। ফাত্তর মক্কা শরীফের ফাত্তর ন, আল্লাহ কাছে ওয়া ইব্রাহিম বাইতুল্লাহর ঘর এন বানাই বলে তোমার হাতে তৈরি করি বললে আমি বহুত আগতন ফাত্তরও ঠিক করে রাখি, যে লেইলে ফাতর ন, আমি বাইতুল্লাহ শরীফকে বানানোর জন্য
আমি পাথর তৈরি করে রেখেছি। আল্লাহ কোথায়? হয়তো আমি 5টি পৃথিবীর বিখ্যাত 5টি পাহাড়ে আমি পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এগুলো এত দূর থেকে কে আনবে? আল্লাহ বললেন, এই ইব্রাহিম, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো থেকে সেই পাথরগুলো আপনার হাতের মধ্যে পৌঁছে দেওয়া, ইসমাইল আলাইহিস সালামের হাতের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সৈয়দুল মালায়েকা আমি জিবরিলকে দায়িত্ব দিলাম। এলা চিন্তা করি যে গরগানরে আল্লাহ খলিলুল্লাহ রাতে বানার, ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করেন, জিবরিল ফেরেশতা পাত্র আনিদের গড়িয়ন কত দামি হইব, কত আকর্ষণীয় হইব না হনসাই। হাসফার জবলে তুর, জবলে সিনা, তবলে জবলে জিতা, তুরে লেবানন, তুরে হেরা, গারে হেরা, জবলে নূর। পৃথিবীর অন্য অন্য কান্ট্রি, পৃথিবীর বাইরে বহির্বিশ্বে অনেক পাহাড় অবস্থিত। সে 5টি বড় বড় পাহাড় থেকে জিবরিল পাথর এনে দিলেন। এই 5টি পাহাড় থেকে পাথর আনার কারণ ওলামায়ে কেরাম বলতেছেন, তার কারণ হলো এই যে এই কাবা শরীফকে যে সমস্ত ইমানদার উমরায় অথবা হজে গিয়ে যারা কাবা শরীফকে মহব্বতে একবার তওয়াফ করবে, আল্লাহ পাক প্রতিশোধ তওয়াফের বিনিময়ে 5টি পাহাড় বরাবর সওয়াব দান করবে। এটা লাগতে 500 পাহাড় তো না নিয়ে রে খাবার ইন্দি কিন কথা কেন কথা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ এর কিজি বাজি তামিল গজি বহুত বড় কা খামন গজি নামাতে ইতারা নামাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুত বড় মুবারক খামন গল্লো না বাজি। তো এত বড় কান মুবারক খাম, এত বড় কান ভালো খাম করিয়ে রে আরবি আগুন দূর রাতে বইরে হজি, কষ্ট করি বইরে হজি, শেষবারের মতো খানা যাইবে সময় খানা দোয়া করি বেলাই, আল্লাহ কাছে খানা দোয়া করজুম, নিজের জীবনের গুনাহ মাফ চাইও, ফয়সাল্লাহ খানা দোয়া করজুম, ঘরের পরিবার পরিজনের সুস্থ অসুস্থ বেগুন লেখার দোয়া করজুম। দোয়াই এনে একবারে লাস্টে সমস্ত ইবাদতের মগজ ন একবার দোয়াই লাস্টে রাখা গেই দেখিলে বেগুন বইব, যারা নোয়ান্য পারে তো রোয়াইব, শরীর সামলিব, ক্যাম মেলা দেব, তারপর দুরুদ সালামের পরে আর হাত তুলিয়ে রে গুনাহগার হইল আর যেদুর জানি প্রভুর কাছে খানা মাপ চাইও দোয়া করজুম। এই তো দোয়াই যে আসল, আর দোয়া ও মুখকুল এই হুজুর আদেশ কই, আর দোয়া ও মুখকুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ মূল দোয়া। তাহলে নামাজের নামও দোয়া, নামাজে নামাজ নু হইতে একটা দোয়া আছে যে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ খানা বড় করে লা ইউরাদ্দুল কাযা ইল্লা বিদুয়া। মুস্তাফা বলেছেন মানুষের তকদির, মানুষের লিখনি, পৃথিবীর কোন শক্তি মানুষের কপাল তকদির চেঞ্জ করতে পারে না, কিন্তু একটা জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, সেটা হলো দোয়া। বড় বড় হন সুবহানাল্লাহ। এ দোয়া আর দোয়া করে বলে তো কত ইকে দোয়া না করছি, ইকে দোয়া না করছি, আদন তুললু এন করছি, কত শতান নিয়ে আছে না নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফের ব্যানার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিলেন, বললেন ইসমাইল আমি দোয়া করব, তুমি আমিন বলবে। জিবরিলকে বলতে যে জিবরিল আমি দোয়া করব, তুমি আমিন বলবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কাবা শরীফ তৈরি করার পরে কি বিষয়ে দোয়া করবেন এটা বলার জন্য আমি এই আয়াতে করিমাটি পড়েছিলাম। একথার কেন খেয়াল করো, নবীর মিলাদ দিবে কত বড় নিয়ামত, রাসূল পাকের আগমন কত বড় নিয়ামত। এই কোরআনের আয়াত কি বলতেছে দেখেন। আল্লাহর ঘর খানায় কাবা কমপ্লিট করার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফের পাশে বসে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, হযরত জিবরিলকে সাথে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? কোরআন শরীফ বলতেছে, আমি বলতেছি না কোরআন। রব্বানা রব্বানা আর দোয়া করেছেন দেখো, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম
ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছি, এর বিনিময়ে আমি খলিল ইব্রাহিম তোমার কাছে কিচ্ছু চাই না, জান্নাত চাই না, হুর গাম্মাল চাই না, পৃথিবীর কোনো বাদশাহী ক্ষমতা কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাইব, যেই নবী সম্পর্কে, যেই নবীর আগমন সম্পর্কে তুমি আমাদের সাথে আলোচনা করেছো নূর জগতে, আমি আজ কাবা শরীফের সামনে দোয়া করতেছি, এরা আমিন বলতেছে, আমি আর কিছু চাই না, সেই মহান নবী, রহমতের ভান্ডার নবী আমার নসল দিয়ে মক্কায় পাঠিয়ে আমার নসলকে, আমাকে, গোটা কায়নাতকে তুমি দামি করে দাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর আগমনকে উপলক্ষ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই নবীর আগমনের আলোচনার এই মাহফিল আমরা করতেছি। এখন আপনারা চিন্তা করে দেখেন, যেই নবীকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানিয়ে দোয়া করেছিলেন, আজকে সেই নবী আমরা কোনো দোয়া করা ছাড়া মত্ত ঘরে বসে দু জাহানের বাদশা মুস্তাফাকে আমরা আজ পেয়ে গেছি। ইয়াতুন বড় নিয়ামত আর আছে না বাহাজি? এখানে বড় করে এখন আর আছে না? এই মিলাদের গুরুত্ব এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইশারা করেছেন। আমি আরেকটি কথা বলে আমার আলোচনা শেষ করতেছি। আরেকটি কথা শেষ, এখন শেষ করলেও তোমরা যাইবে কেন, এই হতো না বুঝি বারটা। এখানে মনোযোগী, আপনারা একটু মনোযোগী, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর তারা আছে ওয়া তোমরা কেন বিয়া করে কথা না কই বাবা, একটু প্লিজ, আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস, আপনারা জ্ঞানী মানুষ, এখানে অনেক জ্ঞানী গুণীরা আছেন, আপনারা এগুলো আলোচনা করতে পারবেন, যে কোনো জায়গার মধ্যে আপনারা আলোচনা করতে পারবেন। যারা মিলাদুন নবী কিতাবে নাই, জায়েজ নাই, এই সেই নানান কথা বলে, আপনারা ওই আয়াত আমি যেটা পড়েছি সেই ঘটনাটি আপনারা মানুষকে বলতে পারবেন যে আমরা রাসূল পাকের আগমন হয়েছে বলে নবীর খুশি আনন্দের উপর আমরা মাহফিল করেছি। খুদ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা তৈরি করে সেই মুস্তাফার আগমনের জন্য, নিজে পাওয়ার জন্য, নসল দিয়ে আনার জন্য আল্লাহর দরবার চোখের পানি ফেলে দোয়া করেছিল। তো নবীর আগমন কত বড় নিয়ামত তুমি বুঝো নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছিলেন। আজি আমরা এখন কষ্ট করি আইরে বসুন যে ইয়ান নিয়ামতের কদর দানি করছেন আল্লাহ, ওনার দুনিয়া আখিরাত দুনিয়া সম্মান করিব। আই উগ্র আখের উগ্র মেসেজ দিবে বড় গুরুত্বপূর্ণ। ইন আর আছে ওলামায়ে কেরাম, আমরা জ্ঞানী হল আসল। দুনিয়ার একজন বিখ্যাত আলেম, ওনার নাম হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। কি নাম? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ইবে এন উগ্র আলেম যাকে বাংলাদেশের উলামা না, পাকিস্তানের উলামা না, ইন্ডিয়ার উলামা না, শুধু সুন্নি নয়, সুন্নি ছাড়া অন্যান্য মক্তবতুল ফিকিরের উলামারাও হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বড় আলেম, বুজুর্গ হিসেবে ওনার কলম যে গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য, ওনার বাণী যে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ, এই কথার উপরে দেওবন্দি উলামারা পর্যন্ত কলম ধরেছেন। ওনারা বলেছেন দুইজনের কথাকে তোমরা চোখ বন্ধ করে মেনে নিতে পারবে, একজন হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আরেকজন হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বাজে অনত পুরান মানুষ আর তারা জ্ঞানী। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একটা জীবনের একটা লাস্টের একটি কথা আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। আমরা আলতু ফালতু মানুষের কথা, ওনাদের কথা না শুনে শেখ মুহাক্কিক দেহলভীর সে আদর্শ মোতাবেক আমরা চলার জন্য চেষ্টা করব, ঠিক না? বলেন, আমরা সেই মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পদাঙ্ক অনুসরণ করব। উনি যেগুলো আমাদেরকে বলে গেছেন আমরা সেগুলো মানব। যিনি, যাকে গোটা পৃথিবীর আরব আজমের ওলামারা মানেন, কত বড় আলেমিন আর উত্তরে ইবে সময় পাই না মসজিদ বয়ান করিব, ইবে কি হচ্ছ। তাই নামাজ পড়ি বর মনোযোগী, এখানে খেয়াল করুন, নামাজ পড়ি শেষ বয়সত একদম শেষ দিকে উনি নামাজ পড়ে
তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত মুসল্লায় বসে একটি কথা বলে বলে আল্লাহর দরবারে কাঁদতেন। ওই কিতাব হচ্ছে এখন কিতাবের নাম আখবারুল আখিয়ার। হ্যাঁ, জরফর লেখা আরন জঙ্গু পড়ে। কিতাবের নাম কি? এর গুণ দিও না, ভিতর গুণ ও জেনারেল চালু করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে। মনোযোগী একটু শুনেন উনি কি বলতেন। উনি হযরতে শেখ মুহাক্কিক দেহলভী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ আল্লাহ, আল্লাহ তো খোঁজে, এ আল্লাহ, আমি আমার জীবনে তোমাকে দেখানোর মতো কোনো আমল করতে পারি নাই। আর নহই না আল্লাহ, আর জীবনে বন্ধু নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু তোমার দেখানোর মতো কোনো ইবাদত করি না পারি। হযরতে শেখ মুহাক্কিক দেহলভী সেই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ, আমি আমার জীবনে এমন কোন ইবাদত করতে পারিনি যে ইবাদত আমি তোমাকে দেখাবো। আমার প্রতিটি আমলের মধ্যে ত্রুটি আছে। কি আছে? প্রতিটি আমলের মধ্যে ত্রুটি আছে। আর মন্দ কি? আর নামাজ পড়ি যায় না, কেউ নামাজ দেখাইবার মতো পরিত্যাগ লিখো না, আর রোজা রাখি যায় না, রোজার কবুল হয়ে যে এন্ডুল্য করি রোজা রাইবের দাবি কেউ গরিব চারি না, আর নফারিন। হযরত শেখ মুহাক্কিক দেহলভী বলতেছেন, আল্লাহ, আমি আমার জীবনে অনেক আমল করেছি, হজ করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, তাহাজ্জুদ গুজারি করেছি, অনেক ইবাদত করেছি, কিন্তু দেখানোর মতো কোনো আমল করতে পারি নাই। আমার সমস্ত আমলের মধ্যে ত্রুটি আছে, ভেজাল আছে, ভেজাল মুক্ত কোনো ইবাদত আমি করতে পারলাম না। আল্লাহ, সব ইবাদতের মধ্যে ভেজাল আছে, কিন্তু আমি আমার জীবনে একটি আমল করেছি যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। জীবনের মধ্যে কোনো আমল ভেজাল মুক্ত করি না পারে, একটি আমল করেছেন তিনি। বলতেছেন, আমি সেই আমলটি ভেজাল মুক্ত করেছি। আল্লাহ, সেই আমল তোমার কাছে ভেজাল মুক্ত পেশ করতে পারবো। সেই আমল আমি টাকার জোরে করেছি বলছি না, দৌলতের বলে করেছি বলছি না, আমি এই ইবাদত, এই আমলটি শরীরের গায়ের জোরে শক্তি বলে করেছি, আমি সেটা দাবিও করছি না, বরং আমি দাবি করতেছি এই আমলটিও খোদা তোমার রহমত হয়েছে বলে করতে পেরেছি। একখানে ইবাদত আই গজ্জি, কিন্তু ইবাদতই এর মধ্যে কোনো ভেজাল নেই। এই ইবাদতটা নাই আর কোনো ঠিয়া পয়সা জোরে গজ্জি দিন, কোনো ফিজিক্যালি শক্তির বলে গজ্জি দিন, এই ইবাদতটা গজ্জি যে আল্লাহ তুই দয়া গজ্জু বলি গরিবটা দিদি। ইবাদতটা কি? এই কিতাবের মধ্যে আছে, ওরা দেখুন ইন ওরা বাতালের কাছে করতে পারিবেন। এবং ইবে এনজ্ঞ ব্যক্তি যার প্রতি সবাই শ্রদ্ধাশীল, সবাই যাকে মানেন। তো উনি আখেরে কি বলতেছেন, এ আল্লাহ, আমি আমার জীবনে একটি আমল তোমাকে দেখানোর মতো করতে পেরেছি, সেটা হলো 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল শরীফের বছর মাস যখন আসে, আমি তোমার মাহবুব মুস্তাফার প্রেমার মহব্বত অন্তরে ধারণ করে তোমার বন্ধুর জন্য আমি মিলাদুন নবীর মাহফিল করেছি। এবং মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বন্ধুর উপরে আমি দরুদ সালাম পড়েছি, কিয়াম করেছি। জীবের ওয়াবি হলো মানে ইবে হজ্জাত জীবনত দেখানোর মতো ইবাদত গতি একটা, সেটা হলো মিলাদুন নবীর জলসা করেছি এবং সেই মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে কিয়াম করে দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহু আকবার বলেন। আমরা সেই মুহাক্কিক দেহলভীর সেই আকীদার উপরে অটল মজবুত থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন, সবাই হাত তুলে বলেন, আমরা সবাই এই আকীদার উপর থাকতে চাই কি চাই না? বস জিন্দাবাদ।
এই কথা দ্বারা পরিষ্কার হয়ে গেল হযরতে মুহাক্কিক দেহলভী আরব আজমের যিনি মুহাক্কিক আলাল ইতলাক হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ফতোয়া হলো, উনি বলতেছেন আমার জীবনে দেখানোর মতো ইবাদত হলো মিলাদুন নবীর জলসা এবং রাসূল পাকের প্রেমে মহব্বতের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করা। এবং উনি বলতেছেন মিলাদুন নবী থাকার জন্য কেউ করতে পারে না, ফিজিক্যালি স্ট্রং শক্তি বলে করতে পারে না, কিয়াম শক্তির কারণে করে না, বরং যে বান্দাকে আল্লাহ দয়া করবেন, মেহেরবানি করবেন, আল্লাহ যে বান্দাকে মহব্বত করে আল্লাহ সেই বান্দার মাধ্যমে মুস্তাফার মিলাদুন নবীর মাহফিল করাবে। ইয়ান আব্দুল্লাহ মাহমুদ আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলুন আমিন। মা বলার বড় যে তো বড় খানা ফিনে আছে না, না খানা লুজে বুঝি না, না খাই বুঝে ও নিবে ক্ষমতা সাজিয়ে আল্লাহ বেগুনের কবুল করক। আগামীতেও এই মাহফিলে জারি রাখবেন ওনারা। আর জীবন আছে কোরআনে খত যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি আপনার জীবন, আমি লম্বা আর আলোচনা করছি না, এগুলো তাহকিক করলে অনেক লম্বা। কোরআনে বলতেছেন তুমি জীবনের মধ্যে যত আমল করেছ, আল্লাহ রাস্তার মধ্যে যত টাকা পয়সা খরচ করেছ, হয়তো তোমার সমস্ত টাকার মাঝে তুমি সদকা করেছ, যাকাত দিয়েছ, বিভিন্ন গরিব দুঃখী মানুষেরকে সাহায্য মদত করেছ, হয়তো সেই দান খয়রাত যাকাত সদকাত থেকেও সবচাইতে প্রিয় সদকা, সবচাইতে প্রিয় দান হলো তুমি যেই টাকা নবীর মিলাদের জন্য খরচ করেছো, এটা সবচাইতে দামি। এবং তোমার জীবনে যত আমল তুমি করেছো, নামাজ রোজা হজ যাকাত যত আমল করেছো, সমস্ত আমলের মাঝে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় এবং দামি ইবাদত রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিল করা, নবীকে পেয়ে আনন্দ করা, খুশি করা, এটা সবচাইতে আল্লাহর কাছে প্রিয় এবং দামি ইবাদত। আল্লাহ আমাদেরকে তোমার মাহবুবের এই মিলাদুন নবী মাহফিল আমাদের যেন গলার মালা হয়ে যেন থাকে, আমাদের জিনত হয়ে যেন থাকে, দুনিয়া আখিরাত দুনো জাহানে নবীর এই মিলাদ, এই মহব্বতের এই ফেলে আমল যেন কোন দুশ্মন আমাদের থেকে কেড়ে নিতে না পারে। আল্লাহ তোমার কাছে সেই সাহায্য চেয়ে সবাইকে তোমার রহমতের হাতের মধ্যে হাওলা করে, তোমার মাহবুবের কদমের মধ্যে হাওলা করে আমি আমার আলোচনাকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্তমান থাকবেন। যেখানে যেখানে জুলুস হয় সেখানে সেখানে শরীক হয়ে সেই জুলুসগুলোকে প্রাণবন্ত করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।